এডিটিং করতে গিয়ে আমরা কত সময় নষ্ট করি ছোট ছোট কাজে, আর যার ফলে ঠিক যেখানে সময় দেওয়া উচিত সেখানেই সময় দেওয়া হয় না। Imagine spending hours doing something manually while a simple shortcut could do it in seconds. তাই এই ভিডিওতে দেখাবো DaVinci Resolve 19 এর 5টি কিলার শর্টকাটস যা আপনার ভিডিও এডিটিং পুরোপুরি লেভেল আপ করে দিবে। সো লেটস জাম্প রাইট ইন। নাম্বার 1 হচ্ছে স্প্লিট ক্লিপ। তো আমাদের সবথেকে বেশি যেই কাজ করতে হয় ভিডিও এডিটিং এর ভিতরে সেটা হচ্ছে আমাদের ক্লিপকে একাধিক জায়গাতে কাট করতে হয়, এবং তার জন্য আমরা ব্লেড টুল সিলেক্ট করি, কাটি, এরপরে আবার অন্য কাজ করার জন্য আবার সিলেকশন মোডে সুইচ করতে হয় আমাদের। তো এখানে কিন্তু অনেক সময় আমাদের অপচয় হচ্ছে। তো আমরা যেটা করব যে এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। এই DaVinci Resolve এর উপরে ক্লিক করলে এখানে কিবোর্ড কাস্টমাইজেশন পেয়ে যাবেন। সেখানে এসে সার্চ অপশন আসবেন, আর অবশ্যই অল কমান্ড সিলেক্ট থাকতে হবে। এরপর আমরা এখানে সার্চ করব হচ্ছে স্প্লিট ক্লিপ। দেখুন টাইমলাইনের ভিতরে স্প্লিট ক্লিপ, এবং এখানে আমি বি সিলেক্ট করে রাখছি। আপনাদের এখানে মোস্ট প্রবলি কিছু থাকবে না, আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, সো আপনারা চাইলে অন্য কোনো কিছু বাটনও চাইলে দিতে পারেন আপনাদের যেটা সুবিধা হয়। সো আমার এখানে বি দেওয়া আছে। তো এখন দেখেন আমার যেখানে যেখানে কাটা দরকার, ধরেন আমার প্লে হেডটা এখানে আছে, আমি এখানে কাটবো, বি প্রেস করলে দেখুন এটা কিন্তু স্প্লিট হয়ে যাচ্ছে। আবার আমার এখানে লাগবে, স্প্লিট হয়ে যাচ্ছে, যেখানে দরকার সেখানে স্প্লিট হয়ে যাচ্ছে। তো এটা সব থেকে বেশি কার্যকারী হচ্ছে ধরেন আপনি ফার্স্টে একটা ফুটেজ নেওয়ার পরে যখন আপনার কাট করতে হয় রিভিউর সময় কিন্তু আপনি এটা করে ফেলতে পারেন। ধরেন এটা আপনি দেখতেছেন, মনে হলো যে এখানে একটা কাট দরকার এবং এখানে একটা কাট দরকার, এখন এটা আপনি ডিলিট করে দিবেন। আবার এখানে একটা কাট দরকার, এখানে কাট দরকার, হ্যাঁ, আপনি যেখানে যেখানে মনে হবে যে কাট দরকার সেখানে সেখানে দেখতে থাকবেন আর বি প্রেস করতে থাকবেন, কাট আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে যে এরিয়াগুলো আপনার দরকার নেই, ধরেন এটা আমার দরকার নেই, ডিলিট করে দিলেন, এভাবে ডিলিট করে দিলেন। জাস্ট ভাবুন আপনার কত সময় আপনার এখানে সেভ হবে। বারবার টুলও সুইচ করতে হলো না, এবং একটা প্রেস করেই কিন্তু আপনার সব কাজ হয়ে যাচ্ছে, এবং আপনার ফাইলটা রিভিউয়ের সাথে সাথেই কিন্তু আপনার কাট করার কাজও হয়ে যাচ্ছে। যদিও কাটের জন্য অনেক অ্যাডভান্স টুলস আছে যেখানে আপনি অটো কাট ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় অনেক প্রয়োজনীয় ফুটেজ দেখা যায় কাট করে ফেলছে বা অনেক ভেজাল হয়। তো সেফ এটাই যে আমরা নিজেরাই করি, যদি অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট হয় তাহলে এই শর্টকাটটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, এটা প্র্যাকটিস করবেন। ওকে, সো নাম্বার 2 হচ্ছে আমাদের রিপল। রিপলটা কি? অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের প্লে হেডটা এখানে আছে, আমার এতটুকু দরকার নেই। আচ্ছা, আমি আরেকটা ক্লিপ আনি এখানে। আমার এই ক্লিপের এই অংশটুকু আমার দরকার নেই, তাহলে আমি কি করব? এখানে আমি এভাবে কাটবো, এটাকে আবার এভাবে আনবো। এখানে কিন্তু অনেক সময় সেম জিনিসটা আমার এখানে যদি আমি সামনেও কাটতে চাই, এখানেও সেম প্রসেস, এভাবে কাটবো, নিয়ে আসবো। অনেক সময় কিন্তু আমাদের এখানে নষ্ট হচ্ছে। তো আমরা যেটা করতে পারি যে আমাদের এতটুকু আমরা কাটবো বা এতটুকু কাটবো, তার জন্য আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব। তার জন্য আমরা আবারও সেম এখানে কাস্টমাইজেশনে যাব, এবং এবার আমরা সার্চ করব রিপল। রিপলটা আপনারা এই যে ট্রিমের ভিতরে পাবেন। তো এখানে একটু খুঁজতে হবে যে ট্রিম, অথবা আপনারা এখানে সিলেক্ট করলেও কিন্তু এটা চলে আসবে। তো রিপলের ভিতরে দুইটা অপশন পাবেন, এন্ড টু প্লে হেড আর হচ্ছে স্টার্ট টু প্লে হেড। এন্ড টু প্লে হেডটা হচ্ছে এই যে আপনার তো প্লে হেডটা, এটা প্লে হেড থেকে এন্ড পর্যন্ত হচ্ছে এন্ড টু প্লে হেড, প্লে হেড থেকে প্রথম পর্যন্ত হচ্ছে স্টার্ট টু প্লে হেড। তো আমি দেখুন এখানে এস দিয়ে রাখছি হচ্ছে এন্ড টু প্লে হেডের জন্য, আর স্টার্ট দিয়ে রাখছি স্টার্ট টু প্লে হেড দিয়ে রাখছি এ। এখন আপনারা চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারেন, বাট কিবোর্ড কাস্টমাইজ করার সময় সব থেকে বেশি যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা কেন কিবোর্ড কাস্টমাইজ করতেছি। যে আমরা একটা হাত সবসময় কিন্তু আমাদের মাউসে রাখতে হয়, হ্যাঁ, আর একটা হাত দিয়ে আমরা এই শর্টকাট কাজগুলো করতে পারি। তো বারবার তো আমি হাত কিবোর্ডে নিব না, ডান হাতটা, তাই না? তাই আমরা যেই বাটনগুলো এখানে শর্টকাটে দিব সেগুলো যেন অবশ্যই অবশ্যই এমন এরিয়াতে হয় যেগুলো আমরা আমাদের লেফট হ্যান্ড দিয়ে অ্যাক্সেস করতে পারি ইজিলি। মানে হচ্ছে আমরা যখন টাইপ করি এই লেফট হ্যান্ড দিয়ে যে বাটনগুলো আমরা অ্যাক্সেস করি শুধুমাত্র সেই বাটনগুলোই কিবোর্ড শর্টকাটে ইউজ করবেন, তাহলে আপনার কিন্তু আর এই ডান হাত আর কিবোর্ডে নিতে হচ্ছে না ভিডিও এডিট করার জন্য। সবসময় আপনি এটা মাউসের ভিতরে দিয়ে রাখলেন, আর এই হাতটা দিয়ে আপনি আপনার কিবোর্ডের কাজ করবেন। ওকে, তো আমরা এই দুইটা বাটন দিয়ে রাখছি, এখন দেখি কি হয়। আমার এতটুকু কাটতে হবে, তাহলে আমি এস প্রেস করলে দেখুন কেটে এটা আবার আগে অন্য যত ক্লিপ আছে সব আবার এখানে চলে আসতেছে আমাদের টাইম লাইনে। আবার ধরেন আমার এই এই এরিয়াটুকু কাটতে হবে, তাহলে এ প্রেস করলে কেটে আবার জায়গা মতো চলে যাচ্ছে।
তো এটা আপনাদের সব থেকে বেশি কাজে লাগবে হচ্ছে, ধরেন আমি এখান থেকে এই পার্টটুকু কাটবো, তাহলে কি করবো, এখানে আসার পরে আমি বি প্রেস করলে আমাদের যেহেতু কাট হয়ে যাচ্ছে, বি প্রেস করে কাট করে নিলাম, এবং এখানে এসে আমি এ প্রেস করলে কিন্তু আমার কাট হয়ে চলে আসলো সামনে। আবার ধরেন আমি এখানে শেষের দিকে আমাদের অনেক এক্সট্রা ফুটেজ থাকে যেগুলো আমাদের দরকার নেই, সো এস প্রেস করলাম, চলে গেল। আবার কথার কথা আমি এখানে আসলাম, মনে হলো এখান থেকে এই এরিয়াটুকু দরকার নেই, তাহলে আমি এখানে একটা কাট নিলাম বি প্রেস করে, এখানে আসলাম, আসার পরে এস প্রেস করলে কিন্তু কেটে গেল। জাস্ট ভাবুন এই একটা কিবোর্ড শর্টকাট আপনার কত সময় বাঁচাতে পারে। এটা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল একটা শর্টকাট, আপনারা অবশ্যই ইউজ করবেন। প্রথম প্রথম আপনাদের কাছে এটা অনেক ভেজাল মনে হতে পারে, যে দেখা গেছে যে কাট করছেন অন্য জায়গায় চলে গেছে, উল্টাপাল্টা কি হচ্ছে, উইয়ার্ড থিং হতে পারে। সো এটা ঘাবড়ানোর কিছু নেই। ফার্স্টে আপনাদের মাসেল মেমোরিটা তৈরি হতে একটু সময় লাগবে, ফার্স্টে কয়েকদিন প্র্যাকটিস করলে এটা একদম স্মুথলি আপনারা এই কাজগুলো করতে পারবেন। দেখবেন যে আপনার একটা কাজ করতে, যেখানে একটা ভিডিও এডিট করতে যেখানে 2 ঘন্টা লাগতো, সেখানে আপনার 40 মিনিটে কাজটা হয়ে যাচ্ছে, তাহলে কত সময় আপনাদের সেভ হয়ে গেল। সো এটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন। ওকে, আমাদের নাম্বার 3 শর্টকাট হচ্ছে আহ, আমাদের ক্লিপ সিলেক্ট করা। অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো কারণে, ধরেন আমাদের এরকম একটা টাইমলাইন, তো অনেক সময় আমাদের হয় যে আমাদের এখানে কোনো একটা ক্লিপ ইনসার্ট করতে হবে, অথবা অন্য কোনো কাজের জন্য আমাদের হতে পারে যে এই অংশটুকু অথবা এই অংশটুকু আমাদের সিলেক্ট করে সরাতে হবে। তাহলে আমরা কি করি, আগে জুম আউট করে পুরো টাইমলাইনটা দেখি, এরপরে আর যদি উপরে অনেক থাকে তাহলে আবার এই যে এইভাবে দেখতে হয়, দেখে কি করি, এরপরে এইভাবে সব সিলেক্ট করি, পরে এইভাবে সরাই, বা ডিলিট করলে ডিলিট করি। এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে করব, এখানে আবারও আমরা কাস্টমাইজেশনে যাব, সার্চ করব হচ্ছে সিলেক্ট ক্লিপ। ওকে, এখানে দুইটা আমরা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিলেক্ট ক্লিপ ব্যাকওয়ার্ড আর একটা হচ্ছে ফরওয়ার্ড। বুঝতেই পারতেছেন, ব্যাকওয়ার্ড হচ্ছে আপনার প্লে হেডটা যেখানে আছে সেখান থেকে আগের যেই ক্লিপগুলো আছে সেগুলো, আর ফরওয়ার্ড হচ্ছে প্লে হেডের সামনের অংশগুলো। তো এইটার ভিতরে আমরা আবার এই দুটোটার ভিতরে আরো দুইটা অপশন পাবো। এই প্রথমটা হচ্ছে অল ট্র্যাকের জন্য, আমাদের এখানে তো অনেকগুলো ট্র্যাক, একটা দুইটা তিনটা, চাইলে আরো অনেক থাকে, এক একটা প্রজেক্টে একাধিক থাকতে পারে। তো এটাই বেশ যে অল ট্র্যাকে দিয়ে রাখবেন। আর এই নিচেরটাতে যদি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র একটা ট্র্যাকই সিলেক্ট হবে আপনি যখন ওই কি শর্টকাটটা ইউজ করবেন। তো আমি অলে দিয়ে রাখছি, এখন দেখুন। আচ্ছা, অলে আমি ই বাটনটা দিয়েছি হচ্ছে ব্যাকওয়ার্ডের জন্য, আর ফরওয়ার্ডের জন্য আমি দিয়ে রাখছি আর। ওকে, তাহলে এখন আমার যখন এই অংশটুকু আমার সিলেক্ট করতে হবে, তাহলে আমি এখানে এসে যদি আমি আর প্রেস করি, দেখুন একটা ক্লিকের সাথে সাথে আমার সব সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমি ডিলিট করে দেই, বা আমি এখানে যদি অন্য কিছু অ্যাড করতে হয় অ্যাড করি, বা যে কোনো আমি কিছু করতে পারি। আবার যদি এখন আমি আমার এই অংশটুকু আমার সিলেক্ট করতে হবে, তাহলে আমি এখানে এসে ই প্রেস করলে সিলেক্ট হয়ে গেল, আমি চাইলে ডিলিট করে দিতে পারি। কতটা সময় দেখুন এখানে আমার কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন এই প্লে হেডটা যেইটার উপরে থাকবে সেটা সহ সিলেক্ট হবে। যেমন আমি এখানে আর সিলেক্ট করলে দেখুন এটাও সিলেক্ট হচ্ছে, কারণ হচ্ছে এই প্লে হেডটা এটার উপরে আছে। তো এই ক্লিপটা সহ, অডিও ক্লিপটা সহই সিলেক্ট হচ্ছে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন, যদি আপনার এটা প্রয়োজন না হয় তাহলে এখানে আসবেন, এসে এরপরে আপনি সরি এরপরে আপনি সিলেক্ট করেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না। সো এইভাবে কাজগুলো করবেন। সো এটা ছিল আমাদের নাম্বার 3। ওকে, আমাদের নাম্বার 4 যে কিবোর্ড শর্টকাট সেটা হচ্ছে জুম। আমাদের দেখা যায় কাজ টাইমলাইন অনেক সময় অনেক বিশাল হয়ে যায়, তখন আমাদের এভাবে জুম করতে হয়, এভাবে দেখতে হয়, এভাবে আসতে হয়, তো আবার জুম আউট করতে হয়, অনেক সময়ের অপচয়। তো আমরা এটা না করে, আমার মনে হয় এই শর্টকাটটা অনেকেই জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছি। ধরেন আমার এখানে জুম করতে হবে, প্লে হেডটা নিলাম, কিবোর্ডে অল্ট এবং মাউসে এই হুইল বাটন যদি উপরে নেই জুম হচ্ছে, যদি আমি নিচে নেই তাহলে জুম আউট হচ্ছে। এটা আমি যে কোনো জায়গায় করতে পারি, আমার এখানে করতে হবে সেম, জুম ইন হচ্ছে, নিচে আনলে আউট হচ্ছে। ওকে, তাহলে আর এত কিছু, এই যে এগুলো এত কিছু ইউজ করতেই হলো না, আমাদের কত সময় এখানেও বেঁচে গেল। ওকে, এখন আমাদের লাস্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি আমি বলবো না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা কিবোর্ড শর্টকাট, যেটা আপনাদের অনেক অনেক সময় বাঁচাবে। এটা হচ্ছে
প্লেব্যাক স্পিড, আমরা যখনই একটা প্রজেক্ট শুরু করি তখন কিন্তু পুরো ক্লিপটাকে আমাদেরকে দেখতে হয়, কাট করতে হয়। এরপরে আমাদের এডিট সম্পূর্ণ হয়ে গেলে রেন্ডার করার আগে আমরা তো অবশ্যই দু একবার এটাকে প্লে করে একটা রিভিউ দেখি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে কিনা। তো যদি আমাদের দেখা যায় যে আমাদের প্রজেক্টটা 1 ঘন্টার বা যদি ছোটও হয়, ধরেন 30 মিনিটের একটা ভিডিও আপনি এডিট করছেন বা এডিট করতে হবে, তাহলে প্রথমে ওই 30 মিনিট আপনাকে দেখতে হলো, কাট করতে হলো, 30 মিনিট সময় এখানে গেল। আবার আপনি রেন্ডার করার আগে আপনি যখন আবার রিভিউ করবেন সেখানে আবার 30 মিনিট গেল। তো এত সময় নষ্ট করলে তো কাজ করবেন কখন? সো এই জন্য আমাদের প্লেব্যাক স্পিড ইউজ করতে হবে। সেজন্য ধরেন এই শুরুতে আসলেন, শিফট এবং এল প্রেস করলে দেখুন এখানে 2 গুণ দেখাচ্ছে, আবার প্রেস করলে 4 গুণ, আবার প্রেস করলে 8 গুণ। এভাবে আপনি 64x পর্যন্ত আপনি এটার স্পিড কিন্তু বাড়াতে পারেন। তো এত বেশি বাড়ালে তো আর বুঝতে পারবেন না কোনো কিছু। আমি সর্বোচ্চ 4 থেকে 8 পর্যন্ত যাই। এটা প্রয়োজন অনুযায়ী, আপনাদের প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী আপনি এটা নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা স্পিড করলে আপনি ঠিকমতো বুঝতেও পারতেছেন এবং এটাও চলতেছে। সো এইভাবে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। ধরেন প্রথমে যখন আমরা কাট করি তখন আপনি চাইলে এইভাবে স্পিড বাড়ালেন, বাড়িয়ে বাড়িয়ে দেখতেছেন, যখন কাট দরকার ডি প্রেস করলেন, কাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এতটুকু আমার দরকার নেই, এ দিলেন কেটে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু অনেক সময় বেঁচে গেল। এরপর আবার যখন রেন্ডার করার আগে রিভিউ করবেন তখন তো আপনার এত কাজ করারই দরকার নেই, জাস্ট 2 থেকে 4 গুণে দিলেন, দিয়ে আপনি এটাকে রিভিউ করে দেখে ফেললেন। তাহলে ধরেন আপনার যদি 30 মিনিটের ভিডিও হয়, 2 গুণে দেখলেও তো আপনার 15 মিনিট সেভ হয়ে যাচ্ছে। আর যদি 4 গুণে দেখেন তো 7-8 মিনিটে আপনার পুরো ভিডিও আপনি রিভিউ করে ফেলতেছেন। তাহলে জাস্ট ভাবুন যে আপনার কতটা সময় এখানে সেভ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে এই 5টা আমি কিবোর্ড শর্টকাট দেখালাম যেগুলো আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের প্রচুর সময় সেভ করবে। সো আপনাদের প্রথম একটু সমস্যা হলো, কয়েকদিন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে দেখবেন যে আপনাদের অনেক সময় সেভ হচ্ছে। তো আপনারা যদি এই ভিডিওটার পার্ট 2 চান তাহলে এই ভিডিওতে অবশ্যই যদি কমেন্ট করেন, 50টা যদি কমেন্ট আসে আমি তাহলে এটার পার্ট 2 করবো, যেখানে আরো 5টা থেকে 7টা আমি কিবোর্ড শর্টকাট দেখাবো যেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে। তাহলে অবশ্যই কমেন্ট করেন, জানান যদি প্রয়োজন হয়। আর যারা ফিউশন শিখতে চাচ্ছেন, আমার ফিউশন নিয়ে একটা ভিডিও করা আছে, এখান থেকে দেখতে পারেন, একদম বিগিনারদের জন্য করা। পরবর্তীতে আরো ভিডিও আসবে। আর এই ভিডিও অবশ্যই যদি আপনাদের কাজে আসে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। হ্যাপি এডিটিং।